আমারটা না, ওই যে দেখেন আপনারা শুধু একটা জিনিস দেখেন, এখানে আমরা বক্তব্য দিয়ে কিন্তু চলে যাচ্ছিলাম, গাড়ি বের হয়ে যাচ্ছিল এখান থেকে। এরপরে আমাদের গাড়ির উপরে কিভাবে রড দিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদল, যুবদল, বিএনপির যারা সন্ত্রাসী তারা কিভাবে আক্রমণ করছে। আমাদের মিডিয়ার গাড়িকে নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়ি ভেঙে চুরে শেষ করে দিছে, ভিতরে পায় নাই। পরে আমি যে গাড়িতে ছিলাম, নাসির ভাই যে গাড়িতে ছিল, ওই গাড়িতে তারা রড নিয়ে গাড়ির উপরে উঠে পর্যন্ত গ্লাসে মারছে, 2 গাড়ি বের হয়ে গেছে। মুনাফিকি কইরা কইরা তলে তলে কথা কইয়া, রাতে এক কথা দিনে এক কথা কইয়া, হ্যাঁ আওয়ামী লীগ গেলে আওয়ামী লীগ, বিএনপি আইলে বিএনপি, জাতীয় পার্টি হলে জাতীয় পার্টি, মুনাফিক হলে মুনাফিক, এজিদি হলে এজিদে, মুনাফিক হলে মুনাফিক, কাফের হলে কাফের। যে মাদা সাদা বৃষ্টি দেখো, সে মাদা মেঘ ধরো, সাদা ধরো, এইরকম করে সাইরা তো কথা কন ঠিক না বেটি? এখনো সময় আছে, একদিন না একদিন আমার রবের সামনে দাঁড়ানো লাগবে, কথা কন ঠিক না? দাঁড়ান লাগবো একদিন বেটা, দাঁড়ান লাগবো, হিসাব দেওয়া লাগবো, কথা কন ঠিক না বেঠে? এখনো সময় আছে, ভালো হয়ে যাও প্রিয়। খবরদার বলেন তো দেখি, যখন এইভাবে প্রচারটা শুরু করলো তখন কাফেররা কি শত্রুতাকে বাড়াইছে না কমাইছে? এমন বাড়াইছে, লাস্টে সিদ্ধান্ত নিছে নবী যেই রাস্তা দিয়ে যায় আকাশের মেঘমালা ছায়া দেয়, ওই তো একবার সুবহানাল্লাহ কোন, নবী যেই দিক দিয়ে যায় মেঘমালা ছায়া দেয়, পাথরের মধ্যে কদম মুবারক রাখলে পাথর তুলার মতো নরম হয়ে যায়, আঙ্গুল দিয়ে ইশারা করলে আকাশের চাঁদ 2 ভাগ হয়ে যায়। বাঘের কাছে যদি বলা হয় বাঘ আমি নবীর কাছে যাব, বাঘের লেজ লড়াইতে লড়াইতে নবীর বাড়ির দিকে রাস্তা দেখায়া দেয়। এটি তো আমার নবী, সবসে আউলা ওয়া আলা हमारा नबी, सबसे बाला व आला हमारा नबी, आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी। जोरे कर सुभान अल्लाह, अल्लाह अकबर। তাইলে আবার বলেন তো, আমরা নবীরে কি ভালোবাসবো 90 না 100? কথা কেন 90 না 100? এই দেশে এখনো প্রমাণ হয়েছে সুন্নিরাই হক, সুন্নিরাই কি হক। গত কয়েকদিন আগে, নির্বাচনের আগে জান্নাতের টিকিট বেচছে, এখন কি সেই অফার আছে? অফার শেষ, অফার আবার আইব কোন সময়? নির্বাচন আইলে আবার আইব কোন সময়? কত বড় বাটপারি, হাই 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 হাই, এত বড় সিটিং। হ্যাঁ, সেদিন দেখছি সিগারেটের প্যাকেটের মতো একটা প্যাকেট বানাইছে এমনি, নাম কি দিছে, কি জানি দিছে, দিয়া বাজারে ব্যস্ত আছে। এটার ভিতরে আবার আরেকটা কাগজ দিছে, কাগজটা দেখছে ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান হৃদরোগের কারণ। আচ্ছা, আপনি তো এটা ইচ্ছা করলে একটা সাধারণ লিফলেট দিয়েও তো দন যা, আপনি সিগারেটের প্যাকেটের মতো রং ধরাইছেন, কি প্রতারণা করছেন, মানুষকে বুঝাইছেন এটা সিগারেটের প্যাকেট। বিত্তে তো ভালো কথাই লেখেন, মান গাসা ফালাইসা মিন্না, রসুল বলছে যে প্রতারণা করে সে নবীর দলের অন্তর্ভুক্ত, এটা প্রতারণার নামান্তর। কথা কন ঠিক না বেটি? আপনি কি আর্ট ডিজাইন আছেন না, সিগারেটের মতন ডিজাইন করতে হইব, কইরে মানুষ হাতে বিক্রি করতে হইব অনেক। আমি তো মনে হচ্ছে বেনসনের প্যাকেটটা বুঝি, ঠিক আছে কিনা? পরে খুললা দিয়ে এটাতে একটা কাগজ লেখা আছে ধূমপান করবেন না, অনেক নিয়ম কানুন দিচ্ছে আর কি। এটা তো এমনি সতর্কতার জন্য বিক্রি করা যায়, লিফলেট দন জানিও। কত প্রকার যে লোক আছে এই দেশ, কথা শুনলে মনে হয় আল্লাহর ওলি। গ্রুপ আছে 4টা, কয়টা? একটা গ্রুপ আছে সাধু ভাষা কথা ক, আর একটা গ্রুপ আছে চলিত ভাষা কথা ক, আরেকটা আছে গাড়ি ঘোড়া ভাঙ্গে, আরেকটা আছে মানুষ মারে। ঘোড়ায় 4টার রক কিন্তু এক জায়গাতে হই। কথা কন ঠিক না বেটে? এটা আমরা শিখাই না, সব আমরা বুঝি। এই জন্য বলছি আবু বকরের মতো হওয়া লাগবে। কাফের ডানে হতে পারে, কাফের বামে হতে পারে, কাফের সামনে হতে পারে, কাফের পিছনে হতে পারে, আর মরব তো মরব। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে জীবন দিয়েছেন কিন্তু ঈমান দেয় নাই। কারবালার ময়দানে ইমামে আলী মুকাম জীবন দিয়েছেন কিন্তু ঈমান দেয় নাই। দরিবাসানিয়ার মানুষ আমরা প্রয়োজনে জীবন দিব কিন্তু ঈমান দিব না।
জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ কোন আমার ছাত্র সেনা ফলামান্ডে আসেনি? ছাত্র সেনা ফলামান্ডে আসেনি? ইনশাআল্লাহ এটা হলো ইমানি ফৌজ। হুজুর কেবলা আলম বলছেন ছাত্র সেনা ইয়ে মেরে ইমানি ফৌজ হয়, যেরকম মারহাবা। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আমার যুবক ভাইয়েরা বলছিলাম আবু বকর মনে আছে? এখন বলেন আবু বকর মার খাইছে? খাইছে কিনা? এই সিদ্দিক আকবরের আমলে এই মুসাইলামাতুল কাজ্জাব নিজেকে নবী দাবি করছিল। আবু বকর সিদ্দিক খানকায় বসে থাকে নাই। আঙ্গুদেশের মধ্যে কিন্তু খানকা নির্ভর বিশ্বাস বেশি, রাজপথে বিশ্বাস কম। যার যার দরবার হইলো দলিল, যার যার ফিসাব দলিল, এই দলিল মধ্যে চলতেছে। বাগাবাগি করেছে, আমার ফিসাব তো কইছে না, যাইতাম না। এইগুলার সময় আর নাই। এবার খানকার তসবি বালিশের উপর রাখতে হবে, রাজপথে আসতে হবে। ঠিক না বেটি? গরু ছাগল মহিষ বহুত হয়েছে, এবার আল্লাহর হস্তে কিছু দুম দিন। শাহজালাল রহমতুল্লাহ মাজার সিলগালা করছে কি দেখছি, আমি প্রতিবাদ করছি নি। 3 দিনে পাইছে 17 লাখ, 15 দিনে পাইছে 47 লাখ। তাহলে 600 বছর কত লাখ খাইছে? 700 বছর কত লাখ খাইছে? আমি প্রতিবাদ করছি কেন সিলগালা করলো, কিন্তু এখন হিসাব মিলাই দেখলাম যতগুলো টাকা মাজারের বাক্সে তুলছে, ওই খাদেম গোষ্ঠী যদি চিন্তা করত এই টাকাগুলো জনগণের টাকা, আল্লাহর এই মাজারগুলো হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটি আধ্যাত্মিক প্ল্যাটফর্ম। ওই প্রত্যেকটা মাজারের জায়গায় এক একটা করে কামিল মাদ্রাসা হইতো। কথা বলেন ঠিক না? এখন আমি দায়িত্বহীন কণ্ঠে বলবো, নিজেরা টাকা জমাইছে, সন্তানদেরকে কানাডা পাঠাইছে, আমেরিকা পাঠাইছে। কথা বলেন ঠিক না বেটি? এখন থেকে সবাই সাবধান হয়ে যান। যত মাজার আছে মাজারগুলোর ভিতরে বাক্সের টাকাগুলো সুষম বন্টন নীতির আলোকে আপনারা এখানে প্রতিষ্ঠান করেন, এই টাকা দিয়ে প্রতিষ্ঠান চালান, সুন্নি প্রতিষ্ঠান করেন। কথা কোন ঠিক না বেটে? আপনারা সুন্নি নির্বাহন নাই, ওই সমস্ত মাজারের ভিতরে কমিটির ভিতরে 80% ঢুকছে ডাব্লিউ মার্কা লোক। তো বুঝলেন তো, এই কথা আমি কই দিকে তাহিরি হুজুর বালা না। প্রতিবাদ করলে আমিই করি, মায়ের খাইলে আমিই খাই, মামলা খাইলে আমিই খাই, মাস খালি ফানিদগা পড়লে আমিই পড়ি। আর হেরা জায়গা আর্জেন্টিনা খেলা দেখতো, যদি একটা ফুলা উঠে ধরবেন এটারে, যেটা উঠবো যাতা মারা ধরবেন। আজকে সারাসারি নাই। কথা কোন ঠিক না বেটে? কথা একটাই, আজকে কোনো সারাসারি নাই, এটি সঠিক কথা। আজকে হইলো সবচেয়ে বড় জিহাদ। কথা কোন ঠিক কিনা? আর্জেন্টিনা তোর দেখছি, কিন্তু গেঞ্জিরে লই সজ্জে দেখছি, আজকে সববিরি দেখছি, কি গাও? আয় তুই এদিকে আদর করে দেয়া, এদিকে আয়, এদিকে আদর করে দে। নাম নাকি তা আরিফ, আমার খুব খুব মহব্বতের। আয়ে পড়ছে বিদেশ থেকে মাহফিলের লাগে। ওর আব্বা দুনিয়াতে নাই, ওর আব্বার জন্য আজকে আমরা সবাই দোয়া করবো। আমিন কন। আর এই 10 নম্বর, এই লরজ দু লড়ালড়ি নাই, সবাই আমার সাথে টান দিয়ে কন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মোহাম্মদ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সুবহান ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আনতাল হাদি আনতাল হক, লাইসাল হাদি ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
গভীর মনোযোগ, আর বেশি লম্বা করব না। আপনারা বলেন আবু বকর সিদ্দিক মায়ের খেলো কিসের জন্য? দিনের জন্য। কিসের জন্যে? একটাই কথা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদ্দিক আকবর মায়ের খেলো, কিন্তু সাহাবায়ে কেরাম আর বসে নাই। আমার নবীও কালিমার দাওয়াত দেওয়া শুরু করলো। নবীর চেহারা মুবারক আর নবীর জবান মুবারকের কথা শুনে শুনে কাফেররা কালিমা পড়ে মুসলমান হওয়া শুরু করেছে। শুধুমাত্র তাই নয়, অনেক বড় বড় কাফেররা সিদ্ধান্ত নিয়েছেন এমন ভাবে আর কত ফিরাবো, কাউরে দইরা রাখা যাইতেছে না। একটা কাজ করা লাগবে, নবীরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? যেই মাত্র নবীকে মেরে ফেলা স্বপ্ন এঁকেছে, তখন আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। আল্লাহ ডাক দিকে, ও বন্ধু, আপনাকে মারার জন্য ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, আপনি এই দেশ থেকে চলে যান। সিদ্দিক আকবরকে আমার নবী ডাক দিয়ে কই, হে আবু বকর, আমাকে এই মক্কা ছেড়ে চলে যাওয়া লাগবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আপনার দেখলে আমার ক্ষুধা দূর হয়ে যেত। 3 দিন যদি আমি না খাই, পেটের মধ্যে যদি পাথর বাঁধি, আপনি নবীর চেহারা মুবারক দেখলে আমার ক্ষুধা দূর হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ,